আলহামদুলিল্লাহ নতুন মেহমানকে ঘরে আনার জন্য আমি আর রোহন রওনা দিচ্ছি। তো দেখতে থাকুন আজকের ব্লগ। মেহমানকে রিসিভ করার জন্য চলে আসলাম আমরা লালখান বাজার। আর লালখান বাজার এসে তাকে কল দিলাম, বলতেছে আমাদের একটু লেট হবে। তো আমরা ওনার জন্য ওয়েট করতেছি। আর এদিকে আমাদের আরো কাজ বাকি আছে, কারণ আমাদের যে মেহমানকে রিসিভ করার জন্য টাকা লাগবে। তো সে কারণে চলে আসলাম আমরা এটিএম বুথ থেকে টাকা তোলা শেষ করে আমরা আবার রওনা করি লালখান বাজারের উদ্দেশ্যে। আমাদের মেহমান নিয়ে নাকি উনি লালখান বাজার দাঁড়িয়ে আছে। বাইক থেকে নেমে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা, কেমন আছেন। আর আমাদের হাতে অনেক কাজ, তো সে কারণে আমরা এখন আর লেট করবো না, আমরা চলে যাবো বদ্দারহাটে। বৃষ্টি রে বাইকের ডকুমেন্টের কিছু কাজ ছিল, তো এগুলো শেষ করে আমরা চলে আসলাম মার্কেটে। আর মার্কেটে এসে ওনার থেকে আমি সবগুলো কাগজপত্র বুঝিয়ে নিব এবং ওনাকে আমি টাকাগুলো বুঝিয়ে দিব। আর রোহন সবার আগে লিফটে উঠে দাঁড়ালো, তারপরে আমি, আর তারপরে বাকি সবাই লিফটে দাঁড়ালো। আর আমরা চলে যাবো একবারে 6 তলা। এক এক করে উনি আমাকে সবগুলো কাগজ বুঝিয়ে দিল, কোন কাগজের মেয়াদ কতদিন এটা বলে দিল। সবগুলো কাগজ বুঝিয়ে পাওয়ার পর ওনার টাকা আমি ওনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। সবকিছু বুঝিয়ে দিতে এবং বুঝিয়ে নিতে অনেক সময় লেগেছে। যে এখানে সবচেয়ে বড় লোক বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রামের। সব কাজ শেষ করতে করতে এদিকে সবার খিদে লেগে গেছে, তো সবার জন্য খাবার অর্ডার করা হয়েছে এখানে। তো সবাই আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর এদিকে তো রোহনের অনেক বেশি খিদে লাগছে, এটা বুঝতেই পারছি আমি। খাওয়া দাওয়া শেষ করে এক এক করে আমরা সবাই লিফটে উঠলাম। আর লিফটে উঠে চলে আসলাম আমরা একদমই গ্রাউন্ড ফ্লোরে। নিচে এসে ওনার থেকে চাবিটা বুঝে নিলাম আর ওনাকে বললাম যে ভাই দোয়া করবেন। যার জন্য এতদিন আমার অপেক্ষা করা হয়েছে, অবশেষে তাকে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। ডকুমেন্ট গুলো রোহনের হাতে দিয়ে গাড়িটা পার্কিং থেকে বের করে নিলাম। যার বাইক তার বন্ধুরা বাইকটাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলতেছে আমাকে ভাই আমাদের আবেগটা তো নিয়ে যাচ্ছেন। বিসমিল্লাহ করে বাইকের উপর বসলাম, বসে টান দিয়ে একবার পার্কিং থেকে বাইকটা বাইরে নিয়ে আসলাম রোহানের জন্য। আর যার বাইক তার বন্ধুদের জন্য অপেক্ষা করতেছি। আর ওই যে দেখা যাচ্ছে রোহান আসতেছে। ভালো থাকেন ভাই।